একটা ম্যাচ যেখানে জেতার সম্ভাবনা ছিল মাত্র 1%। একটা নাম যাকে কেউ চিনত না, আর মাত্র ২৪ বলে লেখা হয়ে গেল ইতিহাস। গতকাল রাতে ইডেন গার্ডেন্সে যা হয়েছে সেটা শুধু একটা ম্যাচ না, এটা ছিল ক্রিকেটের ম্যাজিক। বিশ্বাস করুন, এই ভিডিও শেষ পর্যন্ত থাকলে আপনি বুঝবেন কেন এই ইনিংস অনেক বছর মনে থাকবে। চলুন শুরু করি সেই মুহূর্ত থেকে যেখানে সবকিছু প্রায় শেষ হয়ে গিয়েছিল। লখনৌ সুপার জায়ান্টস ৭ উইকেটে ১২৮ রান, টার্গেট ১৮২ রান, দরকার ৫৪ রান মাত্র ২৪ বলে। ক্রিজে একজন লোয়ার অর্ডার ব্যাটার, নাম মুকুল চৌধুরী। স্টেডিয়ামের ৬৬,০০০ দর্শক তখন নিশ্চিত ম্যাচ শেষ। কলকাতা নাইট রাইডার্সের সমর্থকরা তখন উদযাপন শুরু করে দিয়েছে। কমেন্টেটররা পর্যন্ত বলছিল এই ম্যাচ এখানেই শেষ। কিন্তু ক্রিকেট কখনো কখনো এমন গল্প লেখে যেটা স্ক্রিপ্টের বাইরেও যায়। ম্যাচের ১৬তম ওভার, প্রথম বল ডট, দ্বিতীয় বল সিঙ্গল। সবকিছু তখনও কেকেআরের নিয়ন্ত্রণে, কিন্তু এখান থেকেই শুরু হলো ঝল। পরের ওভারে বোলিংয়ে এলেন বৈভব আরোরা, আর মুকুল চৌধুরী যেন অন্য এক লেভেলে চলে গেলেন। প্রথম ছক্কা লং অনের উপর দিয়ে, দ্বিতীয় ছক্কা ডিপ মিড উইকেটে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। স্টেডিয়াম নিস্তব্ধ। কেকেআর ফিল্ডাররা একে অপরের দিকে তাকিয়ে আছে। এক ওভারে একের পর এক ছক্কা, মাত্র ২৭ বলে ৫৪ রান, স্ট্রাইক রেট ২০০, মানে প্রতি বলে গড়ে ২ রান। এটা শুধু ব্যাটিং না, এটা ছিল মানসিক শক্তির পরীক্ষা। চলুন একবার ভেঙে দেখি সেই শেষ ৪ ওভার। ১৬ ওভার শেষে ১২৮/৭, ১৭তম ওভার ১৬ রান, চাপ কমতে শুরু। ১৮তম ওভার ১৩ রান, ম্যাচ আবার খোলা। ১৯তম ওভার ১৭ রান, কেকেআর পুরো চাপে। ২০তম ওভার ১৩ রান, ম্যাচ শেষ। এই ৪ ওভারে শুধু রান নয়, একটা বিশ্বাস তৈরি হয়েছে, যেখানে একজন প্লেয়ার একাই পুরো ম্যাচের গল্প বদলে দিয়েছে। এবার একটু পিছনে যাই ম্যাচের শুরুতে। টস জিতে বোলিং নেয় লখনৌ সুপার জায়ান্টস। পিচে হালকা মেঘলা আবহাওয়া বোলারদের জন্য সহায়ক। ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্সের শুরুটা ভালো ছিল না। ফিন অ্যালেন মাত্র ৯ রান করে আউট, কিন্তু তারপর অভিজ্ঞতা আর তরুণ শক্তির মিশ্রণ। আজিঙ্কে রাহানে ৪১ রান, স্ট্রাইক রেট ১৭০। এই ইনিংসটা ছিল ইন্টেন্ট আর ক্লাসের মিশ্রণ। তার সঙ্গে ছিলেন আঙ্ক্রিশ রঘুবংশী ৪৫ রান। দুজন মিলে গড়েন ৮৪ রানের দারুণ পার্টনারশিপ। মাঝপথে কিছু উইকেট পড়লেও শেষের দিকে গতি বাড়ায় কেকেআর। রভম্যান পাওয়েল ৩৯ রান, ক্যামেরন গ্রিন ৩২ রান। ২০ ওভারে ১৮১ রান ৪ উইকেটে, একটা খুবই প্রতিযোগিতামূলক স্কোর। বোলিংয়ে এলএসডির হয়ে দারুণ ছিলেন দিগ্বেশ সিং রাথি, ৪ ওভারে ২৫ রান, ইকোনমি 6.25, আর মোহাম্মদ শামি ৪ ওভারে ২৭ রান। এবার আসি রান চেজে। শুরুটা ছিল একদম পারফেক্ট। এডেন মার্করাম ২২ রান, মিচেল মার্শ ১৫ রান। প্রথম ৪ ওভারে ৪১ রান, কোনো উইকেট নেই। কিন্তু ক্রিকেটে একটা ওভারই সব বদলে দিতে পারে। পঞ্চম ওভার, বোলার বৈভব আরোরা, একই ওভারে মার্করাম আউট, তারপর মার্শ আউট। হঠাৎ স্কোর ৪২/২। এখান থেকেই চাপ শুরু। এরপর উইকেট পড়তেই থাকে। ঋষভ পান্ত ১০ রান, নিকোলাস পুরান ১১ রান, আব্দুল সামাদ ২ রান। একাই লড়াই করেন আয়ুষ বাদনী, ৩৪ বলে ৫৪ রান, কিন্তু তিনি আউট হতেই স্কোর ১২৮/৭। এবং এখান থেকেই শুরু হয় আসল গল্প। মুকুল চৌধুরী, একটা নাম যা গতকাল পর্যন্ত অজানা ছিল, আজ সেই নামই আলোচনার কেন্দ্রে। এবার আসি ম্যাচের টার্নিং পয়েন্টগুলোতে। নাম্বার ১, বৈভব আরোরার পঞ্চম ওভার, ২টি উইকেট ম্যাচের গতি পুরো বদলে দেয়। নাম্বার ২, সুনীল নারায়ণ, ৪ ওভারে মাত্র ১৩ রান। এই স্পেল না হলে এলএসজি ম্যাচেই থাকত না। নাম্বার ৩, মুকুল চৌধুরী, শেষ ৪ ওভারে ৫৪ রান। এই ইনিংসটাই ছিল ম্যাচের ডিফাইনিং মোমেন্ট। শেষে ফলাফল, লখনৌ সুপার জায়ান্টস জিতল ৩ উইকেটে, কলকাতা নাইট রাইডার্স হারল চোখের সামনে ম্যাচ হারিয়ে। ক্রিকেট আমাদের একটা জিনিস শেখায়, শেষ বল পর্যন্ত কিছুই শেষ না। মুকুল চৌধুরী আজ শুধু একজন প্লেয়ার না, সে এখন বিশ্বাসের আরেক নাম। আপনি এই ইনিংসকে ১০-এর মধ্যে কত দেবেন? কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন অবিশ্বাস্য ক্রিকেট গল্প পেতে সাবস্ক্রাইব করুন।